শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ধৃত প্রমোটার অয়নশীল তার সল্টলেকের অফিসে তল্লাশি অভিযান চলাকালীনই 20টি পুরসভায় ব্যাপক দুর্নীতির অভিযোগ সামনে আসে। একাধিক তথ্য, নথি, এমনকি রেড কার্ডও পাওয়া যায়। তার সূত্র ধরেই কিন্তু একাধিক জায়গায় আজ ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। বেলেঘাটা, দক্ষিণেশ্বর, ভবানীপুর, সন্তোষপুরে ইতিমধ্যেই ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে। বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি অভিযান, পাশাপাশি চলছে জিজ্ঞাসাবাদও। সকাল 6টায় দক্ষিণেশ্বরে হোলিনেস অ্যাপার্টমেন্ট, যেটা মদন মিত্রের ফ্ল্যাট, সেখানে ইডি আধিকারিকরা 6 জন আধিকারিক, যেটা জানতে পারছি স্থানীয় সূত্র মারফত, 6 জন ইডি আধিকারিক তারা এসে পৌঁছেছেন এবং তারা এখন এই মুহূর্তে তল্লাশি শুরু করছে। আমি ক্যামেরাম্যান তরুণকে দেখাতে বলবো যে মদন মিত্রের যে ফ্ল্যাট 5 তলা, সেই ফ্ল্যাটে এই মুহূর্তে ইডি আধিকারিকরা রয়েছেন। সেখানে যেটা জানা যাচ্ছে যে মদন মিত্র নেই, কিন্তু তার ফ্ল্যাটে একজন কেয়ারটেকার রয়েছেন এবং সমস্ত নথিপত্র পরীক্ষা করে দেখা হচ্ছে। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় যেটা আমরা জানতে পারছি, ইডি আধিকারিকরা তদন্ত করছেন। অয়নশীল, এভিএস ইনফোজনের কর্তা অয়নশীল, তাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য ইডি আধিকারিকরা পায় এবং সেই মতো এর আগে আমরা দেখেছিলাম, কয়েক বছর আগে দেখেছিলাম যে কামারহাটি পুরসভার তৃণমূল পুরপ্রধান গোপাল সাহার বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয়েছিল। গোপাল সাহাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং যেহেতু কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং যেই সময় পুর নিয়োগ দুর্নীতি ঘটনা ঘটেছিল সেই সময় তিনি কামারহাটির তৃণমূল বিধায়ক ছিলেন এবং সেক্ষেত্রে অয়নশীলের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছিল। সেই সমস্ত তথ্য যাচাই করার জন্যই দক্ষিণেশ্বরের হোলিনেস অ্যাপার্টমেন্ট, যেখানে মদন মিত্রের ফ্ল্যাট, তিনি কামারহাটির বিধায়ক, এখানেই তিনি থাকেন, কামারহাটিতে তিনি এলে এখানেই তিনি বসবাস করেন এবং সেই ফ্ল্যাটে গুরুত্বপূর্ণ নথি আছে। এই কারণেই সেখানে তল্লাশি চালানো হচ্ছে এবং 6টা থেকে শুরু হয়ে গেছে, 2 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। ইডি 6 জন আধিকারিক তারা এসছেন, তারা তল্লাশি চালাচ্ছেন পুরো নিয়োগ দুর্নীতি মামলায়। কামারহাটির বিধায়ক মদন মিত্র, তার এই দক্ষিণেশ্বরের হোলিনেস অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট এবং যেখানে কামারহাটি পুরসভায় অয়নশীলের সংস্থার মাধ্যমে যেখানে পুরো নিয়োগ দুর্নীতি হয়েছিল, সেখানে যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগ সংক্রান্ত বেশ কিছু তথ্য ইডির আধিকারিকদের হাতে এসে পৌঁছেছে। আর সেই সমস্ত তথ্য যাচাই করার জন্য ম্যারাথন তল্লাশি শুরু হয়েছে এবং সকাল 6টা থেকে শুরু হয়েছে। এই মুহূর্তে এই ফ্ল্যাটে যেটা আমরা জানতে পারছি সূত্র মারফত, যেখানে মদন মিত্র নেই, কিন্তু এখানকার তার ফ্ল্যাটের কেয়ারটেকার যিনি আছেন তিনি ভেতরে রয়েছেন এবং ইডি আধিকারিকরা রয়েছেন এবং তারা এখন এই মুহূর্তে এই ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছেন। আজ সকাল থেকেই পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ইডির তৎপরতা দেখা যাচ্ছে। তৃণমূল বিধায়ক মদন মিত্র তার একাধিক ঠিকানায় পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। দক্ষিণেশ্বরে আপনারা দেখলেন মদন মিত্রর 6 তলার ফ্ল্যাটে 6 জন ইডি আধিকারিক তারা সকাল 6টায় পৌঁছে যান। মদন মিত্র সেখানে নেই, একজন কেয়ারটেকার আছেন। তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা এবং জিজ্ঞাসাবাদও চলছে। পাশাপাশি ভবানীপুরের ঠিকানা 32/B ধীরেন্দ্রনাথ ঘোষ রোড, ভবানীপুরের এই ঠিকানাতেই এই মুহূর্তে মদন মিত্র, তৃণমূল বিধায়ক, তিনি সপরিবারে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ যেমন চলছে, পাশাপাশি চলছে তল্লাশি অভিযানও। এর পাশাপাশি বেলেঘাটা, সন্তোষপুরের একটি ক্লাব, জোকায় মদন মিত্রর পুরনো একটি ফ্ল্যাটেও পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। বেলেঘাটার পাশাপাশি এবার জোকার ছবিও রেখেছি, বেলেঘাটার ছবি। পাশাপাশি মদন মিত্রর পুরনো ফ্ল্যাট জোকাতেও পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। সব মিলিয়ে মোট 8টি জায়গায় চলছে ইডির এই ম্যারাথন তল্লাশি অভিযান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের খোঁজে আজ সকালে তার কালীঘাটের বাড়িতে পৌঁছে গেল পুলিশ। শালবনী থানার পুলিশ কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান এবং বেশ কয়েক ঘন্টা পুলিশ আধিকারিকরা সেখানে ছিলেন। একেবারে ভোর রাতে কালীঘাটের বাড়ির সামনে তারা পৌঁছে যান। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও সেখানে মোতায়েন রয়েছে এবং একাধিকবার দরজা খোলার কথা বলেছিল পুলিশ। বারবার বলা সত্ত্বেও দরজা ভিতর থেকে খোলা হয়নি বলে খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে। আর এরপর বাড়ির গেটের তালা ভেঙে ভিতরে ঢুকে তল্লাশি চালায় পুলিশ, খবর স্থানীয় সূত্রে। বেশ কয়েক ঘন্টা পুলিশ আধিকারিকরা তারা সেখানে তল্লাশি চালান এবং এরপর বেরিয়ে আসেন। কালীঘাটে যে বাড়ি, সেই বাড়ির সামনে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের খোঁজে কিন্তু এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো কিছু বললেন না।
তালা ভেঙে সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, একেবারে কাক ভোরে আজকে পুলিশ আধিকারিকরা পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, তল্লাশি চালালেন, যেটা এখনো পর্যন্ত খবর যে তার আত্মসহায়কের খোঁজ করছে পুলিশ, যার খোঁজ ইতিমধ্যেই একাধিক জায়গায় তল্লাশিও চলেছে। কিন্তু ঠিক কোন মামলার সূত্র ধরে এই গোটা তল্লাশি অভিযান? দেখো, তোমায় গোটা বিষয়টা জানাবো এবং ইতিমধ্যে পুলিশের তরফ থেকে যে বিষয়টা জানানো হয়েছে যে তারা একটা মামলা করেছিল হচ্ছে জমি নিয়ে দুর্নীতির অভিযোগে। সেই মামলাতে গ্রেপ্তার হয়েছিল মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা। তাই কিন্তু কয়েকদিন আগে খড়গপুর থেকে শালবনী থানা পুলিশ গ্রেপ্তার করে এবং এই শালবনী থানা পুলিশ সুজয় হাজরার বিরুদ্ধে জমি দুর্নীতি, ফরজারি এবং প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করে। তাকে গ্রেপ্তার করার পর সেই কারেকশানে কিন্তু আজকের এই রেড। যেমনটা জানা যাচ্ছে, পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে এই সুজয় হাজরাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তার যে ব্যাংকের লেনদেনের যখন খতিয়ে দেখা হয়, সেই খতিয়ে দেখতে গিয়ে দেখতে পায় যে তার একাধিক অ্যাকাউন্ট নামে, অন্যের নামে, এবং সেই অ্যাকাউন্টগুলো থেকে যে টাকা, সেটা কোটি টাকার ওপরে সেই টাকা কিন্তু ট্রান্সফার হচ্ছে। ট্রান্সফার হয়ে কোথায় যাচ্ছে? ট্রান্সফার হয়ে যাচ্ছে সুজয় হাজরা থেকে সুমিত রায়, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক সুমিত রায়ের কাছে কিন্তু সেই টাকা পৌঁছাচ্ছে, সেইটা তারা জানতে পারেন। এইটা জানতে পারার পর একেবারে পুলিশ মনে করে, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ, যে এই যে দুর্নীতিটা হয়েছে এবং এই যে ক্রাইমটা কন্ডাক্ট হয়েছে, এই ক্রাইমে টাকা, সেই টাকা সুমিত রায়ের কাছে কিন্তু পৌঁছে যাচ্ছে। সেই জন্য গত কয়েকদিন ধরে পুলিশের দাবি 3 থেকে 4 দিন সুমিত রায় কোথায় রয়েছে তার খোঁজ শুরু হয়, কিন্তু কোনো রকমভাবে খোঁজ পাচ্ছিলেন না। গতকালকে থেকে তারা দেখতে পান এবং কি রাত্রিবেলাও দেখতে পান যে কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেই বাড়িতে সুমিত রায়ের টাওয়ার লোকেশন দেখায়। সুমিত রায়ের টাওয়ার লোকেশন যখন কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দেখায়, তখন পুলিশের টিম তারা চলে আসে রাত্রেবেলা একেবারে কালীঘাট এলাকায় আসার পরবর্তীকালে রাত্রি 1টা নাগাদ প্রথমে জানতে পারছি কালীঘাট থানায় পুলিশের টিম পৌঁছে তারা পুলিশ জানাচ্ছে যে নির্দিষ্ট যে নিয়ম রয়েছে, সেই নিয়ম মেনে কালীঘাট থানায় প্রথমে তারা জিডি এন্ট্রি করেন। সেই জিডি এন্ট্রি করার পর রাতে 2টো নাগাদ তারা পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি কালীঘাট রোডে, সেই বাড়িতে। সেখানে গিয়ে দীর্ঘক্ষণ ধরে তারা যারা যেখানে উপস্থিত ছিলেন, পুলিশের দাবি তারা বলেন যে সুমিত রায়, তাদের কাছে ইনফরমেশন, টাওয়ার লোকেশন দেখাচ্ছে সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, তিনি এই বাড়িতেই রয়েছেন, ওনাকে ডেকে দেওয়ার জন্য। কিন্তু যারা সেখানে উপস্থিত ছিলেন কেউ কিন্তু সুমিত রায়কে ডেকে দিচ্ছিলেন না। এরপরে পুলিশ জানাচ্ছে তারা 4 ঘন্টা ধরে অপেক্ষা করেন। 4 ঘন্টা অপেক্ষা করেন একেবারে কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে, যে বাড়িতে 2টি গেট রয়েছে। সামনের যে গেট রয়েছে 9 লিভার একটা তালা লাগানো ছিল, তালা খুলছিলেন না, এবং ভেতর দিকে একটা কোলাপসিবল গেট রয়েছে, সেখানেও তালা বন্ধ ছিল। এরপরে 4 ঘন্টা অপেক্ষা করার পরবর্তীকালে যখন তারা খুলছিলেন না, তারপরে বাড়ির তালা ভাঙা হয়। পুলিশ জানাচ্ছে তারা বাধ্য হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির তালা ভাঙেন, কারণ তাদের কাছে একেবারে ইনফরমেশন যে সুমিত রায় ওই বাড়ির মধ্যেই রয়েছেন। এবং যখন সেই বাড়ির মধ্যে তালা ভেঙে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে প্রবেশ করেন, বাড়ির ভেতরে বিভিন্ন জায়গায় তারা সার্চ করে, কিন্তু সার্চ করতে গিয়ে তারা মনে করছেন যে সেই সময় সুমিত রায় সেখানে থাকলেও সে অন্যত্র গা ঢাকা দেয়, কোনো পথ দিয়ে হয়তো পালিয়ে গেছেন, যেও সেই জায়গায় সুমিত রায়কে পাওয়া যায়নি। এরপরে সার্চ অ্যান্ড সিজার যে লিস্ট তৈরি হয়, সেখানে নীল সিজার হয়েছে বলে জানতে পারছি, এবং তার পরবর্তীকালে সেই বাড়ি থেকে আজকে 7:30টার পর 8টা নাগাদ যে শালবনী থানা পুলিশের যে টিম এসেছিল, তারা সেই বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। একেবারে বেশ কয়েক ঘন্টার তল্লাশি আজকে পুলিশের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে। তারা বেশ কয়েক ঘন্টা ছিলেন এবং সেখানে তল্লাশি চালান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়, যার বিরুদ্ধে আর্থিক প্রতারণার একটি মামলা রয়েছে, এবং যে মামলা সূত্র ধরেই তার খোঁজ করছে, গত কয়েকদিন ধরেই তার খোঁজ করছে পুলিশ, এবং সেই সুমিত রায় তার টাওয়ার লোকেশনও পুলিশ ট্র্যাক করছিল, এবং সেই সূত্র ধরেই যেটা জানা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আজকে পুলিশের তল্লাশি। আর এই মুহূর্তে সরাসরি কথা বলে নেবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, তুমি রয়েছো
কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে। আপনাদের জানিয়ে রাখি, একেবারে রাত 2টো নাগাদ কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে শালবনী থানার পুলিশ আধিকারিকরা তল্লাশি অভিযানের এই প্রক্রিয়া শুরু করেছিলেন। হিন্দোল রাত 2টো থেকে শুরু হওয়া তল্লাশি অভিযান প্রক্রিয়া যা চলল প্রায় সকাল 8টা পর্যন্ত। যখন মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে গেলেন তার কিছুক্ষণ আগে পুলিশ আধিকারিকরা বেরিয়ে যান কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বাড়ি থেকে। এতক্ষণের তল্লাশি অভিযান কোনো রকম তথ্য নথি কি তদন্তকারী আধিকারিকদের হাতে এসেছে এবং এই মুহূর্তে এই তদন্ত প্রক্রিয়া কোন পর্যায়ে রয়েছে? দেখো, তদন্ত প্রক্রিয়ার প্রথমেই তোমাকে বলে রাখি যে শালবনী থানার পুলিশ এখনো পর্যন্ত কিন্তু সুমিত রায়, যিনি কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, তার খোঁজে কিন্তু তল্লাশি চালাচ্ছেন কলকাতার বিভিন্ন জায়গায়। কলকাতার প্রথম তারা আসেন শালবনী থানার পুলিশ সুমিত রায়ের টাওয়ার লোকেশন দেখে, এবং তারা কিন্তু এসে পৌঁছন কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে বাড়ি রয়েছে এই বাড়িতে এসে কিন্তু তারা এসে পৌঁছন। এবং এখানে এসে পৌঁছানোর পর তারা কিন্তু দেখতে পান তারা পুরো গোটা বাড়িতে তল্লাশি করার জন্য তারা ভেতরে প্রবেশ করতে চান, কিন্তু এখানে যে সামনে তালা রয়েছে সেই তালা কিন্তু খোলা হয় না। এবং রাতের বেলা থেকে 3টে থেকে কিন্তু তারা প্রায় 6টার কাছাকাছি পর্যন্ত সময় পর্যন্ত তারা দাঁড়িয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে রীতিমতো গ্যাস কাটার দিয়ে তালা কেটে বা তালা ভেঙে বলতে পারো তারা ভেতরে প্রবেশ করেন এবং তারপরে তল্লাশি প্রক্রিয়া চলে। এবং এই যখন এই শালবনী থানার পুলিশ, কলকাতা পুলিশের ভবানীপুর থানা এবং কালীঘাট থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গোটা বাড়ি ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে, তারই মাঝে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এসে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এবং স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে তিনি যখন প্রবেশ করছেন হচ্ছেটা কি বলতে বলতে তিনি ভেতরে প্রবেশ করেন এবং তিনিও প্রায় 2 ঘন্টা মতো ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপ আলোচনা তিনি করছিলেন। সেই সময় কিন্তু শালবনী থানার পুলিশ তারা কিন্তু ভেতরে একেবারে তল্লাশি প্রক্রিয়া চালাচ্ছিলেন এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু বাইরে প্রহরায় ছিলেন। এবং গোটা পরিস্থিতিতে প্রথমেই এই সুমিত রায়ের খোঁজে তল্লাশি চালাতে এসে পুলিশকে বাধাপ্রাপ্ত হতে হয়। পুলিশকে ঢুকতে দেওয়া হচ্ছিল না, গ্যাস কাটার দিয়ে তালা ভেঙে তারা ভেতরে প্রবেশ করেন, তালা কেটে ভেতরে তারা প্রবেশ করেন এবং তারপরে কিন্তু তারা তল্লাশি প্রক্রিয়া চালানোর পরেও সুমিত রায়ের তারা কোনো খোঁজ পাননি। এবং যে 2টি গাড়িতে করে শালবনী থানার তদন্তকারী আধিকারিকরা এসেছেন তারা বেরিয়ে গিয়েছেন, তারা এখনও পর্যন্ত কলকাতায় রয়েছেন, বিভিন্ন জায়গায় তারা তল্লাশি চালাচ্ছেন। মূলত এই যে তল্লাশির কারণ, যেটা পার্থও বলছিল আমার সহকর্মী, যে শালবনী থানায় একটি মামলা হয়, যে মামলা কিন্তু একটি জমি সংক্রান্ত বিষয়, আর্থিক জমিকে দেখিয়ে আর্থিক তছরূপ, আর্থিক কেলেঙ্কারি হয়েছিল এবং তাতে কিন্তু তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা, যিনি কিনা গ্রেপ্তার হয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদ করে এবং আরও কয়েকজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে, যার পরিপ্রেক্ষিতে এই সুমিত রায়ের নাম উঠে আসে। এবং তারপরেই সুমিত রায়ের খোঁজে পুলিশ যখন টাওয়ার লোকেশন দেখতে থাকে তখন তারা দেখতে পায় যে কলকাতার একেবারে কালীঘাট রোডের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই বাড়ির টাওয়ার লোকেশন দেখায় এবং তৎক্ষণাৎ পুলিশের সেই টিম কিন্তু শালবনী থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয় এবং রাতের বেলায় তারা এখানে এসে পৌঁছয় এবং তার আগে কালীঘাট থানায় তারা ইন্টিমেশন দেয় এবং তার পরিপ্রেক্ষিতে তারপরে তারা এখানে আসেন। কিন্তু দীর্ঘক্ষণ আসার পরেও তারা কিন্তু তাকে কোনোরকমভাবে খুঁজে পাননি, কেননা পুলিশকে প্রথমে এখানে নিরাপত্তারক্ষীরা প্রবেশ করতে দেননি। গোটা ঘটনায় এখনও পর্যন্ত সুমিত রায়ের খোঁজে তল্লাশি চলছে এবং কী পরিস্থিতি দাঁড়ায় সেটা কিন্তু এখনও সম্পূর্ণটাই সময়ের ওপরে নির্ভর করছে। একদমই হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তদন্তকারী আধিকারিকরা, সেই খবরের দিকে যেমন নজর থাকছে, পাশাপাশি আজ সকাল থেকে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্র ঠিকানায় পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। তৃণমূল বিধায়ক মদন মিত্রর কামারহাটি, জোকা, ভবানীপুরের ঠিকানায় সকাল থেকে চলছে তল্লাশি অভিযান। 4 জায়গার ছবি আপনাদের সামনে রেখেছি। বেলেঘাটা, দক্ষিণেশ্বর, ভবানীপুর এবং সন্তোষপুরের একটি ক্লাবে ইডির আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন, সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এছাড়া জোকার একটি ঠিকানাতেও ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন এবং ম্যারাথন তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা পুরো নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে। একদিকে ভবানীপুরে মদন মিত্র ঠিকানায় যেমন ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন, যেমনটা জানা যাচ্ছে 32/B ভবানীপুরের এই ঠিকানাতেই মদন মিত্র তিনি এখন রয়েছেন, তার পরিবারের সদস্যরাও এই বাড়িতেই রয়েছেন এবং আজ সকাল থেকে ইডি আধিকারিকরা সেখানে পৌঁছে গিয়ে একদিকে যেমন তল্লাশি অভিযান চালাচ্ছেন, পাশাপাশি চলছে জিজ্ঞাসাবাদ।
আমরা এই মুহূর্তে রয়েছি ভবানীপুরে মদন মিত্রের বাড়িতে, যেটা দেখা যাচ্ছে যে মদন মিত্র অ্যান্ড ফ্যামিলি 32B ধীরেন্দ্রনাথ ঘোষ রোড, কলকাতা 7,25,000। এবং এই বাড়িতে এদিন সকাল 6টা নাগাদ কিন্তু একযোগে ইডির এই তল্লাশি অভিযান চলে। আমরা দেখতে পাচ্ছি ইডির পরপর গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে এবং সেন্ট্রাল এজেন্সির তৎপরতাতেই কিন্তু এখানে বা তাদের উপস্থিতিতে কিন্তু এই মুহূর্তে এখানে রেড চলছে। সামনের দিকে যে ছবিটা আমি একবার দেখানোর চেষ্টা করবো, যে এইখানে এই মুহূর্তে কিন্তু ইডির তরফে যে অভিযান সেটা চলছে। পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে মদন মিত্রের কী ভূমিকা রয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। আমরা জানি যে এর আগে অয়নশীল তাকে গ্রেফতার করা হয়েছিল এবং তাকে গ্রেফতারের মাধ্যমে কিন্তু একটি এজেন্সির নাম উঠে আসে, যার নাম হচ্ছে এবিএস ইনফোজেন। এই এবিএস ইনফোজেনের মাধ্যমে কিন্তু 20টি পুরসভাতে রিক্রুটমেন্ট করা হয়েছিল। গ্রুপ ডি স্টাফ থেকে আরম্ভ করে বিভিন্ন পদে রিক্রুটমেন্ট হয়েছিল এবং সেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা পুরসভার যারা আধিকারিক রয়েছেন বা সেই এলাকার যারা বিধায়ক রয়েছেন তাদের কী ভূমিকা ছিল সেগুলো দেখা হচ্ছে। এর আগে সিবিআর তরফে তারাও কিন্তু এখানে অভিযান চালায়। সামনে দেখা যাচ্ছে সেন্ট্রাল ফোর্স সেখানে রয়েছে, পাশেই রয়েছে মদন মিত্রের বাড়ি এবং একযোগে 8টি জায়গাতে কিন্তু ইডির তরফে এই অভিযান চলছে। ভবানীপুর, কামারহাটি, অন্যদিকে জোকার ফ্ল্যাট, সব মিলিয়ে 8টি জায়গাতে কিন্তু ইডির তরফে এই অভিযান চলছে। কিন্তু মদন মিত্র এখন কোন ঠিকানা আছে সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয় বা তার সাথে আমরা যোগাযোগ করে উঠতে পারিনি। মূলত পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে মদন মিত্রের কী ভূমিকা রয়েছে সেটা খতিয়ে দেখতেই আজকে সকাল 6টায় একযোগে 8টি ঠিকানাতে কিন্তু এই মুহূর্তে অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকেরা। ক্যামেরা দীপেন্দ্র চক্রবর্তীর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।